চোখে সাইকেল দেখতো, তখনকার দিনে একটা সাইকেলের দাম ছিল 50 টাকা। তো এদিক ওদিক দেখে লোকজন না থাকলে পরের সাইকেল, আর তখনকার দিনে সাইকেলের এত লক থাকতো না, তালা থাকতো না, ও পরের সাইকেলে চেপে চলে যেত। যদি সাইকেল হলে বলতো এই সুদীপ কেন আমার সাইকেল নিয়ে বলে এই চায়ের দোকানে একটু কাজ আছে ঘুরে এসে দিচ্ছি। আর যদি সে না দেখতো তাহলে ওই সাইকেলটা গিয়ে 30 টাকায় বিক্রি করে। এর জন্য অফিসিয়ালি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদে একটা নাম আছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় সাইকেল চোর। এটা আমি আপনাকে জোরের সাথে বলছি, ওর যদি হিম্মত থাকে তাহলে মুর্শিদাবাদের মাটিতে গিয়ে আমার বিরুদ্ধে বলবে, আর আমি প্রমাণ করে দেব। কারণ যাদের সাইকেল চুরি করেছে তারা অধিকাংশ, ওর বয়স 80 হয়ে গেছে, তাদেরও সেই সময় 80 হয়ে গেছে, কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে, কেউ আছে, তাদের তো ছেলে বা নাতি নাতনিরা আছে, তাদেরকে বললেই বলবে যে আমার দাদুর সাইকেল চুরি করেছে। বললাম তো আপনাকে, অফিসিয়ালি মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের যত মানুষ বাস করে তার মধ্যে আজকের দিনেও এটা অবগত আছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অপর নাম সাইকেল চোর। মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে যে লোকসভায় প্রার্থী হতে পারে অথবা বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হতে পারেন। আপনি আগেই বলেছেন যে আপনার ওখানে যদি দাঁড়ান আপনি সমর্থন করবেন। কি বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে আপনি পাশে আছেন? দেখুন, আমি এই কারণেই বলেছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে তো একটা উল্লেখযোগ্য নক্ষত্র। কারণ তিনার 71 বছর বয়স, তিনি প্রায় সংসদীয় রাজনীতিতে 45 বছর ধরে 7 বারের সাংসদ, 3 বারের বিধায়ক, মুখ্যমন্ত্রী এসব পদে অলঙ্কিত করেছেন। তো 21-এ শুভেন্দুবাবুর কাছে হেরেছিল 1956 ভোটে, এবার 15,000-এরও বেশি ভোটে হেরেছে ভবানীপুরে। সেক্ষেত্রে আমি বলেছিলাম যে আজকে যাদের দল ভেঙে যাচ্ছে, এই দলের মধ্যে উপদল তৈরি হচ্ছে, ফার্স্ট টাইম বিধায়ক হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এলওপি হয়ে গেল, কোনো লেটার হেডের চিঠি দরকার হলো না। ফার্স্ট টাইম বিধায়ক হয়ে যেমন অনারেবল শাসক দলের আমাদের বিধানসভার কাস্টোডিয়ান আমাদের স্পিকার সাহেব হয়েছেন, তেমনি ফার্স্ট টাইম বিধায়ক হয়ে সন্দীপন সাহা, ঋতব্রত, তারা কেউ লিডার, কেউ ডেপুটি লিডার হয়ে গেছে। আমি ওই জন্য বলেছিলাম মমতা ব্যানার্জি যদি আসতে চাই, আমার তো 81,000 ভোটে তৃণমূলকে হারিয়েছি, আর 59,000 ভোটে বিজেপিকে হারিয়েছি। কংগ্রেস 4,000 ভোট পেয়েছে, বিজেপি আপনার 64,000 ভোট পেয়েছে, আর তৃণমূল 41,000 ভোট পেয়েছে, আর আমি 1,23,800 ভোট পেয়েছি। রেজিনগরে আমি যতক্ষণ বেঁচে আছি, রেজিনগরে শেষ কথা বলবে, সব পার্টি যদি এক হয় তাও আমি ওখানে জিতব। তাই বলেছি মমতা ব্যানার্জি যদি বিধানসভায় আসতে চায়, ওনার প্রতীকেই লড়ুক। আমাকে বলতে হবে যে আমার যারা কাছের ছিল, যাদের আমরা দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম, তারা আমাকে লাত মেরে চলে গেছে, তো আমি তোমার কাছে এই সিটটা চাইছি। তা আমি বলছি আমার ছেলেকে আমি দাঁড় করাবো না, ওনাকে ছেড়ে দেবো। আগেও বলেছি, আবার বলছি। আর যদি বাইরে কোথাও লড়ে আপনি সাপোর্ট দেবেন? না, বসিরহাটে যদি কোথাও লড়ে? হ্যাঁ, বসিরহাটে যদি লোকসভায় লড়ে ওনার এগেনস্টে আমি প্রার্থী দেবো না, আর অন্য কেউ লড়লে আমি প্রার্থী দেবো আমার দলে। উনি দাঁড়ালে পরে আপনি প্রার্থী দেবেন? নিশ্চয়ই। মানে ওনার হয়ে কি প্রচারে যাবেন? উনি ডাকলে যাব। উনি তো বলেন না মাঝে মাঝে একাই 100, তা আমাদের মতো ক্ষুদ্র লোককে প্রয়োজন হবে কিনা সেটা তো ওনাকে ঠিক করতে হবে, আমি তো ঠিক করবো না। কিন্তু এখন কি উনি আর একাই 100 বলার জায়গাতে আছেন? সেটা তো মনে হচ্ছে না, কিন্তু বিধানসভার ভেতরে আপনারা দেখেছেন, গ্যালারিতে ছিলেন, আমাদেরকে যখন এই বর্তমান শাসক দল যখন বিরোধী আসনে ছিল, ঘন্টার পর ঘন্টা বিমান বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা না শুনে চোর চোর স্লোগান দিচ্ছিল, তখন আমরা ওয়েলে নেমে আমি বিনা কারণে চোর শুনবো না বলে প্রতিবাদ করতে গেছিলাম। আমার নাম ধরে বিধানসভায় এখনো রেকর্ডে আছে, এই হুমায়ুন চুপো আমি একাই 100। এইসব ভুলভ্রান্তি করেছিল বলে তো আজকে যাদের আগেই বললাম, যাদের এই সুদীপ বন্দ্যোপাধ্যায়। দাদা, শেষ প্রশ্ন হচ্ছে, রক্ষা কবচ হাইকোর্টে পাওয়া গেছে যে অরূপ বিশ্বাস, তাকে গ্রেপ্তার করা হবে না এক্ষুনি, তার গ্রেপ্তারির প্রয়োজনীয়তা নেই, তাহলে অরূপ বিশ্বাস হাজিরাটা বারবার এড়িয়ে যাচ্ছেন কেন? কাল তো আলটিমেট ডেট। দেখুন, কোর্ট যেখানে হস্তক্ষেপ করেছে কোর্টের কথা অনুযায়ী চলবে। আজিরা অনেকেই এড়িয়েছিলেন, কে এড়ায়নি? হসপিটালে ভর্তি হয়েছেন,
কেষ্টমণ্ডল, পার্থ চ্যাটার্জিরা আনাননি? শেষ পর্যন্ত কি হয়েছে? 2-3 বছর জেলের ভাত খেয়েছেন। এরা হয়তো তার সারা জীবন জেলের ভাত খেতে হবে, পরিস্থিতি তাই পালিয়ে যাচ্ছেন। একটা চলে নজিরবিহীনের ছবি দেখা গেল গতকাল, যেটা বিগত সরকারের মধ্যে দেখা যেত যে কাউকে বিরোধীদের ডাকা হতো না। গতকাল কলকাতা পুরসভার অনুষ্ঠানে তৃণমূল কাউন্সিলর প্রত্যেকে উপস্থিত থাকলেন, কারণ তারা এসে বললেন এই সরকার ব্যবধানটা ঘুচিয়ে দিয়েছে। এবং বিগত 35 বছরের ইতিহাসে প্রথমবার মুখ্যমন্ত্রী পুরসভায় পা রেখে সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দেন। ওই আর কি, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, দেখুন কীরকম হয়। মুখ্যমন্ত্রীকে এগুলোও করতে হচ্ছে, যিনি তার এমএলএ এমপিদের সঙ্গে দেখা করতে হচ্ছে না, এখন কাউন্সিলরদের সঙ্গে বসতে হচ্ছে। উনি গেছেন, কাউন্সিলররা আসেননি, কাউন্সিলরদের তো আছে সেখানে বসার জন্য। উনি কেন গেছেন আজকে? ওনার কী সমস্যা? আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত জেলার মিটিংয়ে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে সমস্ত পার্টির লোকেদের ডাকছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ, এটা আমরা করব, আর এটা স্বীকারও করেছেন ওনাদের লোকেরা। আরে তাদের পার্টির মিটিংয়ে তাদের ডাকা হতো না, ডাকা হলে যাবেন কিনা তাদের উপরে ছিল। ওটা কোনো সরকার চলছিল না পার্টি চলছিল। তো আজ দেখুক লোকে সংগঠন কীরকম হয়, সরকার কীরকম কাজ করে, সেজন্য সবাই সহযোগিতা করুন। আমরা বাংলাকে সোনার বাংলা বানাতে চাই। না, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকলে ওরা যাচ্ছে না, কিন্তু মমতা ব্যানার্জির উপরে ভরসা নেই তো, চলে যাচ্ছে। শুভেন্দু অধিকারীর উপরে ভরসা আছে, তাই তো লোকে ভোট দিয়ে জিতিয়েছে আজকে। তাই আমাদের মুখ্যমন্ত্রী যখন ডাকছেন, সমস্ত নেতারা, সব পার্টির এমএলএ এমপি কাউন্সিলর সবাই আসছেন। এই পরম্পরাটা আমরা শুরু করেছি, আর এই পরম্পরাতেই বাংলার উন্নয়ন হবে। দাদা, জাহাঙ্গীর খানের মতো লোকের জন্য সংখ্যালঘু মহিলারা রাস্তায় নেমেছে তাকে নিঃশর্ত মুক্তির দাবিতে। যে রাস্তায় নামবে, আন্দোলন করবে, সেও তার সঙ্গে ভেতরে যাবে, এটা যেন মনে রাখেন। যে চোরেদের সঙ্গে থাকবে, ডাকাতদের সঙ্গে হবে, তাদেরকে চোর ডাকাত হিসাবে ট্রিটমেন্ট করা হবে। সে যেন হামদর্দি দেখাবেন না। যখন ওখানকার হিন্দুরা দিনের পর অত্যাচারিত হচ্ছেন, যখন ভোট দিতে পারছিলেন না, এখনও 5 বছর দোকান বন্ধ আছে আমাদের ছেলেদের, সোনা দানার দোকান খুলতে পারেনি, তখন এরা কোথায় ছিল? এদেরকে এখানে থাকার অধিকার নেই, এদের সব বাংলাদেশ পাঠাবো খুঁজে খুঁজে। দাদা, সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 45 মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য 8টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তায়। হুমায়ুন কবিরের বক্তব্যের দুটো পার্ট আছে। হুমায়ুন কবির যে অংশটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যারা প্রতিষ্ঠিত, এমএলএ হোক বা এমপি হোক, তারা চলে যাচ্ছে, তাদের উনি বিশ্বাসঘাতক বা তাদের সমালোচনা করেছেন। তো সেই জায়গায় আমি হুমায়ুন কবিরের এই বক্তব্যকে আমি সমর্থন করছি, কারণ উনি ঠিকই বলেছেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস থেকে প্রতিষ্ঠা পেয়েছেন, দিদি 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 ভোটের আগে মানুষকে বলা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী, তারা যখন হঠাৎ ঘুরে যান, তাদের সমালোচনা করেছেন হুমায়ুন কবির। আমি তাকে সমর্থন করছি, কিন্তু তিনি আগামী ইকুয়েশন, নির্বাচনী ইকুয়েশন নিয়ে যা বলেছেন সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, এবং আমার বক্তব্য রাখার কোনো এখতিয়ারও নেই, কারণ ওটা একটা নির্বাচনী সমীকরণের কথা তিনি বলছেন। উনি সেটা বলতেই পারেন, ওনার এভরি রাইট আছে, বাট ওটার উপর আমি কোনো কমেন্ট করতে পারি না। না, উনি বলেছেন যদি যেখানে হবে উনি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন উনি সমর্থন করবেন, যেহেতু উনি আলাদা একটা দল। শুধু তাই নয়, তিনি এটাও যোগ করেন আমি আবার বলছি, ওনার বক্তব্য, ওনার যেটা বক্তব্য রিগার্ডিং মমতা বন্দ্যোপাধ্যায় যাদের প্রতিষ্ঠা দিয়েছেন তারা বিশ্বাসঘাতকতা করছেন, এই পার্টটায় আমি ওনার সঙ্গে সহমত। কিন্তু নির্বাচনী সমীকরণ নিয়ে উনি যে মূল্যায়ন দিচ্ছেন তার উপর আমার কোনো মন্তব্য নেই, তার কারণ সেই মন্তব্যটা করার বা সেটা কি হবে কি হবে না তার এখতিয়ার আমার নেই। বিধানসভার সময় যে ট্র্যাডিশন ছিল গত 15 বছর বা বিশেষ করে গত 5 বছর, আপনার কি মনে হচ্ছে সেই সেম ট্র্যাডিশন এখন চলছে? অর্থাৎ সরকার পক্ষ বিরোধী দল থেকে কিছু কিছু বিধায়ককে বেছে দিচ্ছেন সরকার পক্ষে কাজ চালাবার সুযোগ। বিরোধী দল নেতা পদটাকেই তো স্পিকার সাহেব ওনার শ্যাডো হিসেবে বেছে দিয়েছেন, বিরোধী দলনেতার পদটাকেই। কারণ আমরা যেটুকু জেনেছি আইনজীবীদের সূত্রে, যে বিরোধী দলনেতার পদটার জন্য এই ভোটাভুটি সই এসবের বিষয় নেই, এটি যে দল পাচ্ছে, যাদের প্রতীকে জেতা, তাদের কম্পিটেন্ট অথরিটি তারা স্পিকারকে জানিয়ে দেবেন কে কোন পদে থাকছেন। তো তার বাইরে গিয়ে স্পিকার সাহেব পিক অ্যান্ড চুজ যদি করতে যান, সেটা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা সেটা এখন আদালতে বিচারাধীন। কিন্তু স্পিকার সাহেব তিনি তার পছন্দের লোক করতে চেয়েছেন বা
তার শ্যাডো করতে চেয়েছেন, যাতে যাতে তার হাউস চালাতে সুবিধা হয়। ওই বাবুরাম সাপুরে, কোথাজাস বাপুরে যে ওই যে সাপ ছিল না, ওই সাপ